গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি অপরিবর্তিত রাখল রাজ্য তৃণমূল। পদত্যাগ করে দেওয়ার পরেও ব্লক সভাপতি রাখা হলো কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামকে। নুরুল ইসলাম বলছেন, যেই কলকাঠি নাড়া হয়েছিল তার সমস্তটাই হয়েছে বোলপুর থেকে। এখন আমি সকলকে নিয়ে আবার আগের মতো ঐক্যবদ্ধভাবে 26-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাই। অনুব্রত ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডল প্রাক্তন এই ব্লকের কার্যকরী সভাপতির জায়গা পেল না ব্লকের কোনো দায়িত্বে। নুরুল ইসলাম বলছেন, যা হয়েছে সেটা হয়ে গিয়েছে, সমস্ত কিছু ভুলে 26-এর নির্বাচনের আগে সবাইকে একসাথে নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছি। এবার কতটাকে সঙ্গ দেবে না দেবে সেটা তাদের বিষয়। যদিও বিরোধীদের দাবি একছত্র আধিপত্য তৃণমূলের এই ব্লকে আর থাকবে না। বিজেপির মাটি সেখানে শক্ত হয়েছে 26, সেটা বুঝতে পারবে সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব। প্রসঙ্গত, এই ব্লকে অনুব্রত মণ্ডল ফিরে আসার পর সবথেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। কখনো পার্টি অফিসে ব্লক সভাপতি ঢোকাকে কেন্দ্র করে বোমাবাজি, লাঠি নিয়ে মারধর, রাস্তায় ফেলে মারধর, ইটপাটকেল ছোড়া, বাড়িতে বোমাবাজি, একাধিক ঘটনার সাক্ষী রয়েছে ব্লক। আজকে তো ব্লক সভাপতিদের একটা লিস্ট বেরিয়েছে, কি বলবেন? দল লিস্ট বের করেছে, খুব ভালো জিনিস তো। আপনারা কি সহমত? দলের নির্দেশ, আমরা দল করি, দিদির উপরে ভরসা বিশ্বাস রাখি, দিদির আদর্শকে সামনে রেখে আমরা দলের কাজ করি। অতএব দিদি যে নির্দেশ পাঠাবে আমরা দলের সৈনিক হিসেবে সেটাই মেনে চলবো, এটাই তো নিয়ম। কিন্তু আজকে তো ওনাকে দেখা গেল না স্টেজে, কি বলবেন? সেটা আমি কি করে বলবো? এই ব্লক সভাপতি বারবার বলেছিলেন যে এক নায়কতন্ত্র চালাতো, সেই ব্লক সভাপতিকে চাই না, আবার সেই রাজ্য, আবার সেই ব্লক সভাপতির নামে। আমি এসব সম্বন্ধে কিছু বলবো না। দল যে নির্দেশ দেবে আমরা দল করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আমরা দলের কাজ করি। অতএব উনি যা নির্দেশ দেবেন আমি একটা সামান্য কর্মী হিসাবে আমরা সেই নির্দেশ মেনে চলবো। এর থেকে আমার কিছু আর বলার নেই। ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে চলবেন? আমার এর থেকে আর কিছু বলার নেই। নমস্কার, ভালো থাকুন। না, আমি এই জায়গাটা আপনাদেরকে আমি প্রথমেই বলি যে আমি দলের কাছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই পুনরায় আমাকে দায়িত্ব দেওয়ার জন্য। বিরোধিতার জায়গাটা আমি আগেও আপনাদের মাধ্যমে বলেছি, এখনো একই কথাই বলছি, এর কোনো দ্বিতীয় কথা নেই যে আমাদের এখানে সিউড়ি 2 নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোনোদিন ছিল না, কোনো সহকর্মীর সঙ্গে কোনো বিরোধ আজ পর্যন্ত ছিল না। লাস্ট 7-8 মাস থেকে একটা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে, সেটা বোলপুর থেকে করানো হয়েছে, এই কথা আমি অনেকবার বলেছি আপনাকে। সেই রকমই একটা বিষয় চলেছে। এই যে মানুষগুলো, এখন প্রশ্ন হতে পারে যে এই মানুষগুলো গিয়ে এটা করছে কেন। দুটো কাজ করেছে, এক হচ্ছে লোভ, একটা ভয়, দুটো জিনিস। ভয়ের বার্তাও দেওয়া হয়েছিল, লোভেরও বার্তা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে যারা মনে করেছেন যে যেটা করছে বোলপুর থেকে সেটাই সঠিক, তারা ওখানে থেকে গেছেন বা ভয় পেয়েছেন বা লোভের শিকার হয়েছেন। আর যারা মনে করেছিলেন যে না, আমরা এতদিন ধরে দেখেছি, আমি এই মানুষটার মধ্যে থেকে কিছু খারাপ কিছু আমরা পাইনি, সেরকমও মানুষ রয়েছে যারা থেকে গেছে। এখানে দেখুন, রাজনীতিতে আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটিবারের জন্য কোথাও আমি কাউকে বলিনি যে আমার অনুগত হতে হবে। এ কথা আর উচ্চারণ আমার কোথাও আপনারা খুঁজে পাবেন না। আমি শুধু এই কথাটা বলেছি, আমার অনুগত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এটা পছন্দ করি না। আমি পছন্দ করি যারা দলের অনুগত, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত, তারা আমার কাছে রেসপেক্ট পাবে। কিন্তু আমাকে হাওয়া দিয়ে যদি কেউ বলে যে আমি আপনার অনুগত, আই ডিসলাইক ইট, এটা আমি কখনো অ্যাকসেপ্ট করিনি এবং এটা আমি তীব্র প্রতিবাদ করি। প্রতি মিটিং আমার কর্মীদের এই কথাই বলতাম। এখানে কোনো বিরোধ বা বিরোধের জায়গা ছিল না, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না, আমি মনে করি আজও নেই। কিন্তু এটা বোলপুর থেকে ক্রিয়েট করা হয়েছে, সেটা আর নতুন করে আর বলতে চাইছি না। তবে আপনারা প্রশ্ন করছে, এটা আমাকে বলতে হচ্ছে। কিন্তু আমি মনে করি সবাই আমাদের সহকর্মী। যেভাবে আমরা পরপর 11 বিধানসভা করেছি, 16 বিধানসভা করেছি, ভালো রেজাল্ট হয়েছে। তারপরে 21 বিধানসভা করেছি, ভালো রেজাল্ট হয়েছে।
পরপর পরপর যা হয়েছে রেজাল্ট দিনের দিন ভালো হয়েছে। তো এটা সহকর্মীদের সহযোগিতা ছাড়া তো সম্ভব না। এটা যে আমার একা কৃতিত্ব, এই কথা আমি বলতে পারি না কখনো। এটা হয় না যে আমার নেতৃত্ব হয়েছে, নো নেভার, এটা এই কথা আমি বলবো না কখনো। আমার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রম, আমি শুধু পরিচালকের ভূমিকা পালন করেছি, পরিচালনা করেছি মাত্র ক্যাপ্টেন হিসাবে। বাট সবাই দলের অনুগত আমি মনে করি। সেইভাবেই আপনাদের মাধ্যমে আমার সহকর্মী বন্ধুদের বার্তা দিতে চাই, আমার সঙ্গে কারো কোনো বিরোধ নেই, কোনো বিরোধের জায়গা নেই। আমাদের ঐক্যবদ্ধভাবে আবার লড়াই চাই। 2026-এর বিধানসভা নির্বাচনে আবার আমরা দিদিকে বাংলার উন্নয়নের জন্য, আমাদের সবার স্বার্থের জন্য আমরা আবার মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চাই। এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব সবাই মিলে। যাদের এক মঞ্চে রিসেন্টলি দেখা যাচ্ছিল না বা আপনার বিজয় সম্মেলনীতেও দেখা যায়নি, তাদের সঙ্গে কি আলাদা করে বসবেন? আবার দল তো আপনাকে দায়িত্ব দিচ্ছে। আমি একটা কথা বলি, যেখানে আছেন সবটাই দলের নির্দেশে আছেন। কোথাও কোর কমিটি আছে, কেউ চেয়ারম্যান আছে, কেউ কনভেনার আছেন বা আরো মেম্বার আছেন, সবই দলের নির্দেশে আছেন। স্বাভাবিকভাবেই দলের এই নির্দেশটাকে মান্যতা দেওয়া, আমি একজন দায়িত্বশীল কর্মী হিসেবে দলের সামান্য, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। আমি ডাকবো কি ওনারা ডাকবেন সেটা তো ব্যাপারটা আলাদা। হ্যাঁ, সেটা সেখানে সিদ্ধান্ত হবে, তারা নেবেন, যেভাবে করবেন সেটাই হবে। একদম সবাইকে নিয়ে আমি ঐক্যবদ্ধ লড়াই চাই আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে। এটা নিয়ে বোধহয় আর প্রশ্ন না করাই ভালো, তার কারণ আপনাদেরকে আগেই আমি জানিয়েছিলাম যে ব্লক পার্টি অফিসের যে তালা ছিল, সে তালার দুটো চাবি ছিল। একটি ছিল অশ্বিনী মন্ডলের কাছে আমি রাখতাম, আমি নিজের কাছে কোনো চাবি রাখতাম না। আর আমাদেরই একজন ছেলে লালন নামে, ওর কাছে একটা পার্ট ছিল। তো ঘটনা হচ্ছে এটা একটা চালাকি করে পুরো তালাটাকে বদল করে দেওয়া হলো। স্বাভাবিকভাবেই আর ওই চাবি কাজ করবে না। তো হয়েছিল, এটা নিয়ে আর আমি নতুন করে কিছু বলতে চাইছি না। কিছু ভুল হয়েছে, ভুল করেছে, সেটাকে নিয়ে আমি বড় করে দেখছি না এখন আর। নিশ্চয়ই যাবো, 100 বার যাবো, নিশ্চয়ই যাবো। এই কালী পুজো ভাইফোঁটা মিটে গেলে আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার সবাই কাজ করব। ব্লকে যে গোষ্ঠীদ্বন্দ্ব, কাজল অনুগামী নুরুল ইসলাম এবং অনুব্রতপন্থী অশ্বিনী বকুল তারা ছিলেন। কাজল অনুগামী, তাকেই নুরুল ইসলামকে আবার ব্লক সভাপতি করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব সেখানে কি জিয়েই রাখলো দল? সেটা তৃণমূল উত্তর দেবে, তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের মন্তব্য না করাই ভালো। তবে তৃণমূলের বিদায় আসন্ন, ঠিক আছে। তৃণমূলের কে কাকে কখন কাকে সভাপতি করবে, এটা তৃণমূলের সাংগঠনিক ব্যাপার। আমরা মনে করি তৃণমূল যাকেই সিউড়ি 2 এ সভাপতি করুক, তৃণমূলের কিন্তু অবস্থা খারাপ। ওখানে আপনাদের ঘাঁটি কতটা? এর আগে তো একচ্ছত্র আধিপত্য ছিল। সিউড়ি 2 এর মাটি আগামী দিনে বিজেপির জন্য দুর্জয় ঘাঁটি।